শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনীর সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জগদ্ধাত্রী পুজোর পর বেশ কয়েকদিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে বৃহস্পতিবার, তারিখ হচ্ছে 21 তারিখ নভেম্বরের। তো এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর হ্যাঁ, গায়ে শাল দেখে বুঝতেই পারছো একটু একটু ঠান্ডা পড়ছে। হ্যাঁ, তবে গত দুদিন একটু বেশি ঠান্ডা ছিল, আজকে একটু কম ঠান্ডাই আছে। তাও সকালের দিকটা একটু ঠান্ডা লাগছে। তাই জন্য, আর তোমরা তো জানো আমি একটু শীত বেশি কাতুরে, তাই জন্য শালটাও নিয়ে নিয়েছি। তো সবাই সাবধানে থেকো মোটামুটি, কারণ এটা হচ্ছে ঠান্ডা লাগার জন্য উপযুক্ত সময়, অল্প ঠান্ডা গরম। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। এই যে পাখিদের এখন জানলায় বসিয়ে দিয়েছি। আজকে ঠান্ডাটা একটু কম আছে। আজকে দুদিন সকালের দিকে জানলায় বসাচ্ছিলাম না, খুব ঠান্ডা ছিল। আজকে একটু কম আছে। আর এইদিকে চাটাও বসিয়ে দিয়েছি, সকালের লিকার চাটা হয়ে এসেছে এখন। আর এদিকে আমি এখন পুজো করতে চলে আসলাম। এই যে ঠাকুরের আসনটা ভাবছি আজকে একটু বদলে দেব। দেখো আসনটা একটু নোংরা নোংরা হয়ে গেছে। আর এই শনিবার দিনকে সাই বাবার জন্মদিন আছে, তাই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে চাইছি। এই যে, তো দেখো এখন আসনটা বদলে দিয়েছি, কি সুন্দর লাগছে না? দেখো, কাঁচা আসন আরেকটা পেতে দিয়েছি। আর এদিকের আসনটা এখনো হয়নি, এদিকের আসনটা এবারে বদলে নেব। তার আগে ঠাকুরের এই যে থালা গ্লাসগুলো সাজিয়ে দিই। আর আজকে তো বৃহস্পতিবার, তাই কাল রাত্রিরেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। তো এখন থালা গ্লাসগুলো সাজিয়ে দেবো, আর ঘরটা দুপুরবেলায় পাতবো, নইলে এখন অনেকটা সময় চলে যাবে। ওদিকে রাইও ঘুম থেকে উঠে পড়েছে, তো তাই জন্য। আসনটাও চেঞ্জ করা হয়ে গেছে, তো চলো এবারে আমি পুজোর দিকে এগোচ্ছি। দুত্তুবুড়ি উঠে পড়েছে ঘুম থেকে, আমার কাছে চলে এসেছে হরলিক্স খেতে। দুত্তুবুড়ি, ও দুত্তুবুড়ি, হ্যালো করে দাও, একটু গুড মর্নিং বলে দাও। বলো মা। বাবা, কি রাগি রাগি মুখ। এ হ্যালো, একটু দেখিয়ে দাও। এই তো ছোট্ট বেবির মতো। এবার একটু গুড মর্নিং বলে দাও। কি বলছিস? ও, এটা গুড মর্নিং, জিন্ডা প্যাপ ড্যান্ডাল। দেখো, চিড়িয়াখানা থেকে সোজা চলে এসেছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার। রাই, একটু দেখাও টাইগার কিরম। আজ আমাদের বাড়িতে একটা ছোট্ট টাইগার এসেছে। এটা বড় টাইগার। ও, এটা ছোট্ট না, এটা বড় টাইগার। বাবা, আমি তো ভয় পাচ্ছি। কি খাবি? ককরোচ। ককরোচ? বাঘ ককরোচ খায়? মামা, একটু হালুম দেখাও কিরম করে। হালুম, 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 তোকে কে বেচবো? বাঘ আবার এরকম করে বলে? দেখি হাতটা দাও, হাত। ওই আমার বাঘে খেয়ে নিল গো, একটা লেজ দরকার। বাঘের একটা লেজ দরকার তো। কই? ও আচ্ছা আচ্ছা, কল্পনার লেজ। রে বাবা, কত বড় বাঘ এসেছে গো। ও বাবা, আমি তো ভয়ই পাচ্ছি বাঘটাকে দেখে। বাবা, কি গর্জন করছে। হালুম বলো।
তো রয়্যাল বেঙ্গল। আর এই যে এদিকে আমাদের জলখাবারে রয়েছে আজকে পাউরুটি, আলু মরিচ আর তার সাথে অমলেট। আর এখন বেলা 11টার দিকে কাটা যাচ্ছে, এখন বেশ গরম গরমও লাগছে। তো রাই আজকে তো দেখছো তোমরা বাঘ সেজে দারুণ কাণ্ড কারখানা করছে আর কি। তো আজকে রায় স্কুলে মানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আজকে আর স্কুলটা পাঠালাম না ওকে। তো বাড়িতেই দুষ্টুমি করছে, খেলা করছে। আর ওদিকে আগে কিরণ মাসি কাজ করতো, তোমরা জানো কিরণ মাসিকে এখন তোমরা দেখতে পাবে না, কারণ কিরণ মাসি মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিল জ্বর টর হয়ে, তাই এখন আর পাচ্ছে না কাজ করতে। তো অন্য একজন মাসি এসেছেন, তিনি সকালবেলা এসে কাজ করে চলে যান, তাই জন্য তোমাদের সাথে তাকে দেখা করানো সম্ভব হচ্ছে না। আর ওদিকে লাঞ্চের তোড়জোড়ও শুরু হয়ে গেছে, তো চলো দেখো লাঞ্চের তোড়জোড়টা। আর এই যে এখন পেঁয়াজ কষানো হচ্ছে, আজকে মাংস রান্না হবে দুপুরে। আজকে মাংস হচ্ছে, এই যে তার জন্য আলুটাও আগে ভেজে রাখা হয়েছে। আয় বল। আর তার সাথে কি হবে? বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে। এই যে দেখো দিদি বাঁধাকপি মাছের মাথা দিয়ে করে রেখেছে। এইগুলোই আজকে আমাদের খাবারের মেনু, খুব চিমচাম অল্প। অল্প। আর এদিকে দেখো ইনি কী কাণ্ড করছেন, কি সুন্দর করে একটা ময়দা মাখা নিয়ে এসেছে, নিয়ে এসে বেলছে এটাকে। নিচের দিকটা একটু বেল। আমার এখন স্নান হয়ে গেছে, 1টা বেজে গেছে, আর আমি চলে আসলাম পুজো করতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই পুজোটা একটু তো বেশি। এই যে ফুল নিয়ে চলে আসলাম পুজোর দিকে। আর এদিকে আমার পুজো কমপ্লিট হলো, আর রায়ের বাবা এখন চিকেনটা গরম করে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিল। কি খাচ্ছ রাই? শসা খাচ্ছি। শশা খাচ্ছিস? শশা চুষে খায় কেউ, চিবিয়ে খায় তো। চিবিয়ে? হ্যাঁ, কামড়ে নাও। এদিকে তাকাও। মা পাশে খাচ্ছি। পাশে খাচ্ছি। আয়নায় দেখে দেখে শশা খেতে হয় বাবা। আর এই যে এদিকে আমরা এখন খেতে বসে পড়লাম। আর এই যে আমাদের মেনুতে রয়েছে আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। এই যে এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর রায় বাবার বাঁধাকপিটা আগেই তুলে রাখা হয়েছে, মাছের মাথা দিয়ে খায় না বলে। আর এদিকে চিকেনের ঝোল রয়েছে, আর রাই দেখো অলরেডি ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছে শশা দিয়ে। গুড ইভিনিং। আর ওদিকে এখন সন্ধ্যে 6টার দিকে কাটা যাচ্ছে, যদিও এখন বিকেল 5টা বাজলেই মনে হচ্ছে যেন কত সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওদিকে সন্ধে হয়ে গেছে, তো 6টা মানে তো বুঝতেই পারছো পুরোপুরি ধরতে গেলে সন্ধে। তো যাই হোক, রাইও ওদিকে ওই জন্য ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো দেখো কি কাণ্ড কারখানা করছে। আর এদিকে রায়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, এখন 6টা বেজে গেছে। এদিকে রায় ঘুম থেকে উঠে পড়েছে দেখো। আর এই যে এনারা এসে গেছেন, কার্পেট বার করতে হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে এবারে। ব্যাস এনাদের দিন শুরু হয়ে গেছে, ওই জন্য রাই ভারী অবাক হয়ে যাচ্ছে কার্পেটগুলোকে দেখে, মানে ভীষণ মজাও পাচ্ছে আবার অবাকও হচ্ছে। আর এদিকে এখন একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, রায় আর রায়ের বাবা দুজনেই বলছে যে একটু ম্যাগি খাবে, বিকেলবেলায় জলে যাবে, তাই জন্য একটু ম্যাগি বসিয়ে দিলাম। এদিকে এখন রেডি হয়ে গেছে, এই যে একটু ম্যাগি করেছি, আর তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছি। রাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। কী হয়েছে?
বাবার সাথে ফুটবল খেলবে। কোথায় ফেললি ফুটবল? দেখো অবস্থা, শীত পড়েছে, ওদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে রাত্রিবেলায়। কিরে রায়, কি করছিস? ফুটবল খেলছিস তুই হাত দিয়ে? কে এলো রে? না না, দেখি চল দেখছি। আমার ঠাম্মা এসেছে। হুম, চল ঘরে যাই। ধ্যাৎ, ঠাম্মা আসেইনি। কোথায় এসেছে? এটা ঠাম্মা নাকি? না ফুটবল খেলো, এখন টুর্নামেন্ট হচ্ছে। ওর বাবা যেই দেখেছে ঠাম্মা এসে গেছে পালিয়ে গেছে। এবার মানে বাবাকে এতক্ষণ ধরেছিল ফুটবল খেলো আমার সাথে। যা, ক্যাচ ধরতে পারেনি। কিছু একটা বার করে দে, তোর যেটা ইচ্ছা দে। রান্নাঘরেই রয়েছে দে। কি অবস্থা দেখো দেখো, সকালবেলায় তোমার কাছে তুমি আর লালিপাপ একদম দেবে না, তোমার কাছ থেকে হারবাদগিরি করে সকালবেলায় আজকে দিয়ে এসেছে। আর এখন হ্যাঁ বলে এখানে লুকিয়ে রেখেছিলাম, এবার তো দে। জল খাবার খেয়েই দিয়েছে। ওটা দে, ওটা দে, হাতেরটা দে। এই হাতেরটা দে। তাহলে জাম্মাও আর দেবে না তোমাকে কিছু। আমিও দেব না। শেয়ারিং ইজ কেয়ারিং না? অনেক কষ্টে, অনেক কষ্টে। না না, মা বলেছে বলে দিয়ে। একটা নিয়ে যাই। কোনটা নেব? বহু কষ্ট হচ্ছে। কোনটা সেটা আবার কোনটা? ও, এটা নিয়ে যাবে। ও, ওটা জানে এখন ঝামেলা করা, ওটা জেম্মাকে দিয়ে দিল। জেম্মাকে দিয়ে আবার দেখ জেম্মা ফেরত দিয়ে দিচ্ছে। বলো না রাখো তুমি তোমার কাছে। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। রাত্রিবেলার জন্য একটু পেঁয়াজ কুটে নিলাম, ক্যাপসিকাম আর টমেটো, তার সাথে এই যে আলু সেদ্ধ করা আছে এটাকে ভাজা করে, আর এইগুলো ভাজা করে তার সাথে মিশিয়ে একটা ভাজি মতো বানাবো রাতের খাবারের জন্য। তো চলো করে নিই, তোমাদেরও দেখিয়ে দিই কিরকম করে করছি। আর এদিকে দেখো আলুটাকে আমি একটু কর্নফ্লাওয়ার আর নুন মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এটা আমার মা বলেছিল একটু আলুতে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে সেদ্ধ আলু ভাজা হলে খুব সুন্দর খেতে লাগে। এই যে দেখো অর্ধেকটা ভাজা হয়ে গেছে, একটা খোলা আর একটা খোলা আলু ভেজে নেবো, তারপরে পেঁয়াজ টিয়াজগুলো ভাজবো। একখানা কি করছে দুতুবুড়ি? কি খেলা হচ্ছে এখন? কোথায় লুকোলি? গোপাল ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো গোপাল গায়ে চাদর মুড়ি দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে তো, এবার একটু চাদর মুড়ি না দিলে হবে, সেরকম চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ দুজনে চাদর মুড়ি দিই। দুজনে চাদর মুড়ি, এরপর কম্বল বেরোবে আর একটু ঠান্ডা পড়লে, তাই তো রাই? তুই সারাদিন আগে ফুটবল খেলছিস কোথায়? শোনা মা আবার কে? কি কি পেয়ে গেছিস? আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় একটু চিনি আর নুন দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও সুন্দর হয়। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা
কাঁচা লঙ্কাটা চিড়ে আমি দিয়েছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো আবার কুচিও দিতে পারো। আর এখন এই যে ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেবো। আর এখন ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর ব্যাস এখন একদম রেডি হয়ে গেছে আমার এই যে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভাজাটা। এর সাথে তোমরা চাইলে ডিমও দিতে পারো, ডিম দিলেও স্বাদটা ভালো হয়, কিন্তু আজকে আমরা আর ডিম দিচ্ছি না, শুধু এইরকমভাবেই ভাজিটা রাখছি। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।